চলে এসেছে কন্টেন্ট মনিটাইজেশনের নতুন আপডেট। আপনি কি ওয়েটিং লিস্টে রয়েছেন? তাহলে মাত্র ৩টি বিষয় ফলো করে আপনিও পেয়ে যেতে পারেন কন্টেন্ট মনিটাইজেশনের অ্যাক্টিভ বাটন। আগে তো সেটআপ অপশনটা ছিল, এখন অ্যাক্টিভ করে হচ্ছে গিয়ে আপনার মনিটাইজেশনটা অন করতে হয়। তো আপনি যদি ওয়েটিং লিস্টে থাকেন তাহলে এই ভিডিওটা আমি মনে করি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ ভাই। কারণ ফেসবুক এখানে আমাদের স্পষ্টভাবে বলে দিয়েছে আমাদের ৩টি বিষয় মেনে কাজ করতে হবে। কি সেই ৩টি বিষয় চলুন আমি আপনাদের দেখিয়ে দেই। প্রথমে আমরা চলে আসবো আমাদের ফেসবুকে। ফেসবুক পেজ হোক বা প্রোফাইল হোক, সেখানে আসবেন। আসার পর এখানে আপনি পেজের মধ্যে চলে আসবেন। তারপর এখানে যে দেখতে পাচ্ছেন আপনার প্রফেশনাল ড্যাশবোর্ড, এই প্রফেশনাল ড্যাশবোর্ডের মধ্যে আমরা এখান থেকে একটা ক্লিক করে দিব। এখানে যে মনিটাইজেশন টুলস আছে এটার মধ্যে আপনাকে প্রবেশ করতে হবে। আমি আপনাদের একটু দেখাই। এখানে দেখতে পাচ্ছেন এই হচ্ছে মনিটাইজেশন টুলস। তো এই মনিটাইজেশন টুলসের উপর একটা ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখতে পারবেন যে ফেসবুক আমাদেরকে একটা আপডেট দিয়ে দিয়েছে। এই যে এখানে আপডেট, যদিও আপনাদের সবার কিন্তু এরকম ভাবে দেখাবে না। আমার যেভাবে দেখাচ্ছে সেভাবে আপনার দেখাবে না। আপনার আইডিতে যদি ৪-৫টা পেজ থাকে তাহলে আপনি চেক করবেন, দেখতে পারবেন কোন একটাতে ফেসবুক এই আপডেটটা আমাদের দিয়ে দিয়েছে। আপনি কাজ করে আসতেছেন দীর্ঘদিন যাবত ধরে, অনেক ফলোয়ারও আছে, ভালো ভিউজও হয়, কিন্তু ফেসবুক আপনাকে সেটআপ দিতেছে না, কন্টেন্ট মনিটাইজেশনের সেটআপটা দিতেছে না। তো এই বিষয়টা আমরা জানবো এবং এই পদ্ধতি অবলম্বন করে যদি আপনি কাজ করেন তাহলেই ফেসবুক থেকে আপনাকে খুব দ্রুত ইনভাইটেশনের মাধ্যমে মনিটাইজেশনটা কিন্তু দিয়ে দিবে। ওকে, তো আপনারা আমার স্ক্রিনটাকে ফলো করেন। এখানে দেখতে পাচ্ছেন ফেসবুক স্পষ্টভাবে কিন্তু আমাদের এখান থেকে লিখে দিয়েছে যে কংগ্রাচুলেশন, মানে আমাদেরকে অভিনন্দন জানাইছে, ইউ আর অন দ্য কন্টেন্ট মনিটাইজেশন ওয়েটিং লিস্ট, মানে আমাদের কন্টেন্ট মনিটাইজেশনে ওয়েটিং লিস্টে রেখেছে। এখন এই যে লিখেছে এখানে তারা যে রিভিউ করতেছে আমাদের এখানে রেগুলারই মেনটেন কিন্তু করতে হবে। আমি যদি এটার উপর একটা ক্লিক করি, দেখেন ৩টা বিষয়ের মধ্যে প্রথম যে অপশনটা সেটা যদি আমি আপনাদের বলি, ওরা ওয়াচ টাইমের উপর খুবই গুরুত্ব দিতেছে। কিসের উপর? ওয়াচ টাইমের উপর। এখন এই ওয়াচ টাইমটা আপনি বাড়াবেন কিভাবে? প্রথমে ভিডিওর শুরুতে আপনি একটা হুক তৈরি করবেন যাতে অডিয়েন্স আপনার ভিডিও না ছেড়ে চলে যায়, অর্থাৎ গুরুত্ব সহকারে আপনার ভিডিওটা দেখে। এই যে গুরুত্ব সহকারে আপনার ভিডিওটা অডিয়েন্স দেখলো, আপনার ভিউয়ার্সদের আপনি ধরে রাখলেন। তো এতে কি হলো? এতে কিন্তু আপনার ওয়াচ টাইমটা বেড়ে গেল। আর এই যে ওয়াচ টাইমটা আপনার বেড়ে গেল, এতে ফেসবুক মনে করবে যে অডিয়েন্স আপনার এই ভিডিওটা দেখতে পছন্দ করতেছে। তো এই ওয়াচ টাইমটা বেড়ে গেল, এটা ফেসবুক খুব পছন্দ করলে কিন্তু ফেসবুক আপনাকে মনে করবে যে হ্যাঁ, আপনি মনিটাইজেশন পাওয়ার যোগ্য। শুধু একটি বিষয় না, আরো দুটি বিষয় আছে এর মধ্যে। এই ওয়াচ টাইমের ভিতরে আমি আরো একটা অপশন ধরতে পারি, সেটা হচ্ছে কোয়ালিফাইড ভিউজ। কোয়ালিফাইড ভিউজ মানে হচ্ছে যে আপনি যে ভিডিওটা এখন আমার দেখতেছেন, এই ভিডিওটা আপনার সামনে গেলে আপনি একটা লাইক করলেন, একটা কমেন্ট করলেন, তারপর হচ্ছে গিয়ে ভিডিওটা আপনি দেখলেন, মানে ভিডিওটা দেখার পর যদি আপনার কাছে মনে হয় হ্যাঁ এই ভিডিও থেকে আসলে কিছু শিক্ষণীয় আছে, তো তখন কি করলেন? আপনি একটা লাইক দিলেন, একটা কমেন্ট করলেন, ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ারও করে দিতে পারেন। তো এই যে বিষয়গুলো করলেন, এটাকে আপনি কোয়ালিফাইড ভিউজ হিসেবে ফেসবুক গ্রহণ করে, এঙ্গেজমেন্ট হচ্ছে কি আপনাকে বাড়িয়ে দেয় এবং ওয়াচ টাইমও কিন্তু ধরে দেয়। তো এই টোটাল বিষয়টা ফেসবুক যদি মনে করে যে হ্যাঁ এই পেজ বা এই প্রোফাইলে ভালোভাবে কাজ করতেছে, অডিয়েন্স এটাকে পজিটিভ হিসেবে নিতেছে, তখনই ফেসবুক আপনাকে এই ওয়েটিং লিস্টটা উঠিয়ে আপনাকে কন্টেন্ট মনিটাইজেশনে ইনভিটেশন পাঠিয়ে দেবে। এরপরে হচ্ছে আপনি কি পাবেন? মনিটাইজেশনটা পাবেন। তো এখানে কিন্তু আমি টোটাল 2টা বিষয় বললাম একটা ভিডিওর মধ্যে, ঠিক আছে, মানে একটা টপিকের মধ্যে। এরপর এখানে দেখতে পারবেন কন্টেন্টের কথা বলতেছে। এখন এই যে কন্টেন্ট আপনার ভাইরাল করার ক্ষেত্রে প্রচুর পরিমাণ যে ভিউজ আসবে, তো এটার জন্য আপনাকে রেগুলারই মেইনটেইন করে ভিডিও আপলোড করতে হবে। এর মানে এই না যে আপনি আজকে একটা ভিডিও তৈরি করেছেন, ১ সপ্তাহের মধ্যে আপনার আর কোনো খোঁজ নেই। ঠিক আছে? ১৫ দিন পর আপনি আরেকটা ভিডিও আপলোড করেছেন, বা একদিনে দেখা গেছে গড় করে আপনি ৫টা ৭টা ভিডিও আপলোড করে রাখছেন, তারপর আপনার আর কোনো খবর নেই। আপনার কনসিস্টেন্সি ফলো করে কিন্তু আপনাকে ভিডিও তৈরি করতে হবে। তার মানে আমরা ৩টে বিষয়ের মধ্যে কি পেলাম? এখানে আপনার হচ্ছে গিয়ে হুক তৈরি করে অডিয়েন্সকে ভিডিওতে ধরে রাখতে হবে। ঠিক আছে? আর এই যে আপনি যে রাখলেন, এর মধ্যে হচ্ছে কোয়ালিফাইড ভিউজ থাকা লাগবে। ওকে? তো কোয়ালিফাইড ভিউজ বলতে আমি এটাই বোঝাচ্ছি যে আসলে অডিয়েন্সকে দীর্ঘ সময় আপনার ভিডিওতে ধরে রাখতে হবে। ওই ভিউজটাকেই ফেসবুক কাউন্ট হিসেবে ধরে নেবে। এখনকার সময় হচ্ছে যখন আপনি ফেসবুকে যাচ্ছেন, একটা রিলস আসছে, কারো দেখার প্রয়োজন নাই। আপনি ওই বিষয় সম্পর্কে ইন্টারেস্ট না, কিন্তু ফেসবুক ওটা আপনাকে সাজেস্ট করছে। আপনি নিশ্চিত কি করবেন? ধাক্কা দিয়ে সেটাকে সরিয়ে দিবেন। তো ওই ভিউজটা কিন্তু আপনার কোয়ালিফাইড ভিউজ হিসেবে কাউন্ট হবে না। হ্যাঁ? তো আপনার কি লাগবে? আপনার ওয়াচ টাইম লাগবে, আপনার কোয়ালিফাইড ভিউজ লাগবে, আর হচ্ছে আপনার ধারাবাহিকভাবে ভিডিওগুলো আপলোড করতে হবে। এই জিনিসগুলো যদি আপনি করতে পারেন, তাহলেই ফেসবুক আপনাকে আপনার কনটেন্ট মনিটাইজেশনের এই ইনভাইটেশনটা দ্রুত পাঠিয়ে দিবে
আর যখন দ্রুত পাঠিয়ে দিবে তখন আপনি মনিটাইজেশন সেকশন থেকে যেখানে দেখতে পারবেন, যদিও এখানে আমার কন্টেন্ট মনিটাইজেশনের সেটআপটা নাই, কারণ তারা আমাকে বলতেছে যে নিয়মিত ভিডিও আপলোড করলেই ফেসবুক আমাকে এই সেটআপটা দিয়ে দিবে। তো আশা করি আপনি এইভাবে, অর্থাৎ এই স্ট্র্যাটেজিটা ফলো করে যদি আপনি কাজ করতে পারেন, তাহলে আশা করি আপনি দ্রুত মনিটাইজেশনটা পাবেন। এটা ফেসবুক আমাদের স্পষ্টভাবে বলছে, আমি আপনাদের আবারও বলতেছি, এই জিনিসটা কিন্তু আপনারা সবার পেজে বা সবার আইডিতে এই মনিটাইজেশন সেকশন অর্থাৎ প্রফেশনাল ড্যাশবোর্ডের অপশনে আসলে কিন্তু আপনি পাবেন না, কিছু কিছু পেজে দিয়েছে। তো সবার আগেই আশা করি আপনাদেরকে জানাতে পেরেছি, এই অনুযায়ী আপনি কাজ করেন, ইনশাল্লাহ এতটুকু বলতে পারি ফেসবুক আপনাকে দ্রুত মনিটাইজেশন দিয়ে দিবে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। দেখা হবে নতুন আর একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।